আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ও মিনকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ মারুফ এবং আমার চ্যানেলের অন্য আরেকটি ভ্লগ ভিডিওতে। আজকের ভিডিওটি হতে যাচ্ছে ঈদে ভ্রমণের জন্য স্পেশাল একটি জায়গা নিয়ে। রাজশাহীর একটি অন্যতম সুন্দর এবং বিনোদনী স্থান সাফিনা পার্ক। এটা এমন একটি জায়গা যেখানে আপনি প্রকৃতির সাথে একাত্ম অনুভব করতে পারবেন, আবার আধুনিক সুযোগ সুবিধাগুলোর সঙ্গেও পরিচিত হতে পারবেন। দর্শক, এখানে কি কি রয়েছে? বিশাল সবুজ মাঠ, ফুলের বাগান, হাঁটার রাস্তা, সাইকেল চালানোর পথ, এগুলো শুধু উদাহরণ মাত্র। তবে এর পাশাপাশি কিছু খারাপ দিকও রয়েছে, যা আপনার জন্য জানা জরুরি। দর্শক, চলুন আজকের ভিডিওতে আমরা এই পার্কের প্রতিটি দিক বিস্তারিতভাবে জানব, যাতে আপনি আপনার পরবর্তী ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। চলুন এক নজরে দেখে আসি সাফিনা পার্ক কেমন একটি জায়গা। আমরা এখন রয়েছি সাফিনা পার্কের প্রধান গেটের সামনে। আর এখানে আসতে হলে আপনাকে রাজশাহী শহর হতে প্রায় 41 কিলোমিটার দূরে গোদাগাড়ি উপজেলায় আসতে হবে। আর এই পার্কটির জনপ্রিয়তা আপনারা এখানকার দর্শনার্থীদের উপস্থিতি দেখেই বুঝতে পারবেন। কেননা এখানে এত পরিমাণে ভিড় হয়, এখানকার দায়িত্বরতরা তাদের দায়িত্ব পালনেই হিমশিম খেয়ে যায়। সাফিনা পার্কের গেটের এক পাশে পেয়ে যাবেন পার্কে প্রবেশের জন্য টিকিট কাউন্টার। জনপ্রতি প্রায় 50 টাকা মূল্যের টিকিট কেটে পার্কের ভিতরে প্রবেশ করতে হবে। সাফিনা পার্ক এটি রাজশাহী শহর থেকে প্রায় 41 কিলোমিটার দূরে অবস্থিত একটি অনন্য প্রাকৃতিক রত্ন। পার্কটির নির্মাণ পরিকল্পনা ছিল এমন যাতে শহরের কোলাহল থেকে দূরে গিয়ে সবার জন্য এক শান্তির স্থান হয়ে ওঠে। এখানকার সুন্দর প্রাকৃতিক পরিবেশ এবং আধুনিক সুযোগ সুবিধা দর্শকদের কাছে বেশ জনপ্রিয় করেছে। কিছুটা ফ্রি মনে হচ্ছে। অনেক মানুষ ঢুকছে, অনেক ঢুকতে তো যে পরিমাণ মানুষ পেয়েছি, আবার ঢুকে তো এই যে সবাই এখানে খেলাধুলা করছে, বাচ্চারা আনন্দ পাচ্ছে। পার্কটির মূল লক্ষ্য ছিল মানুষের জন্য এমন একটি স্থান তৈরি করা যেখানে তারা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারে এবং তাদের মানসিক প্রশান্তি পেতে পারে। এখানে সব বয়সের মানুষজন আসতে পারে, শিশু থেকে বৃদ্ধ সবাই তাদের প্রয়োজনীয় বিনোদন এবং শান্তি পাবে। এমনকি অনেক স্কুল কলেজ এখানকার পরিবেশ শিক্ষার জন্য ব্যবহার করে থাকে। এখানকার বিভিন্ন গাছপালা, ফুলের বাগান, সবুজ প্রান্তর সবকিছুই একে বিশেষ করে তুলেছে। এটি শুধুমাত্র বিনোদন কেন্দ্র নয়, বরং শিক্ষার একটি কেন্দ্রও হয়ে উঠেছে। এই যে দেখুন ক্রাউড, কত মানুষ আরো ঢুকছে। এমনিতে মানুষের শেষ নাই। 8 বগির ট্রেন, মানে দুইটি করে ট্রেন কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। পুরো পার্ক জুড়ে রয়েছে মোটামুটি সবুজায়ন, তবে দর্শনার্থীদের ভিড় রয়েছে চোখে পড়ার মতো। এরপর চলে যায় পার্কে তৈরি কৃত্রিম ঝর্ণা দেখতে। পার্কের সকল স্পটে লোকজনের উপস্থিতিতে নাজেহাল অবস্থা। ওয়াও, এই হচ্ছে ঝর্ণা। এইখান থেকে একবার পার্কটাকে দেখে নিন, জাস্ট অ্যামাজিং। এই যে প্রত্যেকটা জায়গায় এরকম বাগান করা হয়েছে, অসাধারণ লাগছে দেখতে। যে সব বাচ্চারা খেলছে। কিন্তু সত্যি একটা কথা আমি বারবার বলছি যে এই ক্রাউডটা, যে পরিমাণ ক্রাউড, আমি শুধু অবাক হচ্ছি। মানে ঈদের আগে, ঈদে প্রচণ্ড ভিড় হয়, আর আগে আসছিলাম প্রচণ্ড ভিড় হয়, তবে এখন যে পরিমাণ ভিড় হচ্ছে ঈদ ছাড়া জানি না। শিশুদের সাথে বড়রাও আনন্দে মেতে উঠেছেন। কেউ কেউ তাদের বাচ্চাদের নিয়ে গাড়ি চালাচ্ছেন। দেখে মনে হচ্ছে এ যেন সবাই শিশু। তো মনে হচ্ছে যে এখানে এসে শিশু, বৃদ্ধ, মানে বয়স্ক সবাই, যুবক যুবতী সবাই মনে হচ্ছে শিশু হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। শিশুদের জন্য রয়েছে আলাদা আলাদা খেলার জায়গা, যেখানে দোলনা, স্লাইড, ছোট ছোট রাইড ইত্যাদি রয়েছে। পার্কের বিভিন্ন অংশে বিশেষভাবে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা করা হয়েছে, যা পুরো পরিবারকে আকর্ষণ করবে। পাশাপাশি এখানে প্রবাহমান পানি, ছোট খাল এবং খেলার মাঠের অবস্থানও বিশেষভাবে পরিকল্পিত। তো কী যে বলবো, এত পরিমাণে ভিড় এই জায়গাটা, জাস্ট আমি আসে তো অবাক। এর আগে আমি আসছি, আমার এবার থেকে 5বার আসা হয়েছে।
তো তারপরেও এত পরিমাণে ভিড় ক্রাউড সত্যি অবাক করার মতো। তবে এখনও কিন্তু রমাজানের ঈদ আছে, ঈদের পর তো আরও ভিড় হয়, তো এখনই ঈদ ছাড়াই যে ভিড় প্রত্যেক স্কুল থেকে পিকনিকে আসছে, সত্যি অসাধারণ লাগে। আর এই যে দেখুন আমার পার্কটি মূলত একটি পারিবারিক বিনোদন কেন্দ্র, যেখানে প্রকৃতির সঙ্গে সময় কাটানোর সুযোগ রয়েছে। পার্কটি তৈরি করা হয়েছে এমনভাবে যাতে এটি শিশু থেকে শুরু করে বয়স্কদেরও সমানভাবে আনন্দ দিতে পারে। ফোনে দেখেছো ওগুলো? এখন ভাল লাগছে? ফোনের মতোই না আলাদা? এর মনোরম পরিবেশ, পরিচ্ছন্নতা এবং আধুনিকায়নের সুযোগ সুবিধার কারণে এটি বর্তমানে রাজশাহীর অন্যতম জনপ্রিয় পর্যটন স্থল, যার কারণে সবাই পরিবারের লোকজন ও প্রিয় মানুষদের নিয়ে ঘুরতে আসেন এখানে। সেই সাথে এ পার্কে এসে সকল দর্শনার্থীরা সুন্দর মুহূর্তগুলো ফ্রেমবন্দি করে রাখেন মুঠোফোনের মাধ্যমে। নাম কি বলো তো? ডাইনোসর। বলো তো এটার নাম কি? জানো না? এটার নাম ডাইনোসর। বাহারি সব ফুলের বাগান দেখা যায় এ পার্কে। পার্কের বিভিন্ন অংশে দেখতে পাবেন এ সকল ফুলের বাগান। আকর্ষণ বিশেষ করে ফুলপ্রেমীদের জন্য। তাদের জন্য তো ব্যবস্থা করা হয়েছে প্রায় পাহাড় ভর্তি ফুলের বাগান, তবে সেখানে উঠতে কিছু টাকা খরচ করতে হবে। এছাড়া উপভোগ করতে ভুলবেন না পায়ে চালানো নৌকার মজা থেকে। আমরা উঠতে চেয়েছিলাম, তবে দুর্ভাগ্যবশত প্রত্যেকটা স্পটে লোকজনের এত ভিড় যে ওঠা সম্ভব হয়ে ওঠেনি। এছাড়াও কিছু নৌকা অকার্যকর হয়ে পড়ে, তাই আপনাদের কাছে সাজেশন থাকবে ফাঁকা সময় বুঝে এখানে ভ্রমণে আসবেন। এছাড়া চড়ে বসতে পারেন এখানকার স্পিড বোটে, তবে উভয় স্পটে প্রচণ্ড লোক সমাগম লক্ষ্য করা যায়। বিভিন্ন জায়গা ঘুরতে ঘুরতে নিশ্চয়ই আপনার ক্ষুধা লেগে যাবে। চিন্তা নেই, কারণ পার্কের মধ্যেই রয়েছে খাবারের স্টল, যেখানে পাওয়া যায় বিভিন্ন ধরনের খাবার। এখানে স্থানীয় খাবার থেকে শুরু করে ফাস্টফুড, চা, কফি, জুস সবই পাওয়া যায়। পার্কের মধ্যে রয়েছে বসার জায়গা, যেখানে বসে পরিবার ও বন্ধুদের সঙ্গে খাওয়ার উপভোগ করতে পারবেন। এছাড়া বিভিন্ন স্কুল কলেজের শিক্ষা সফর ও পিকনিকের জন্য এখানে আলাদা জায়গা রয়েছে, যেখানে আপনি বন্ধু-বান্ধব ও পরিবার নিয়ে আরামদায়কভাবে সময় কাটাতে পারবেন। সাফিনা পার্কের সুইমিং পুলে ঢুকলেই চোখে পড়বে এক অন্যরকম উচ্ছ্বাস। পানিতে নেমে সবাই যেন ভুলে যায় সময়ের হিসাব নিকাশ। চারপাশে শুধুই আনন্দের ঝলকানি। শুধু তরুণরাই নয়, পুরো পরিবার নিয়ে আসা দর্শকরাও যেন নিজেদের হারিয়ে ফেলেছে আনন্দে। বাচ্চারা বাবার কাঁধে উঠে পানিতে ঝাঁপ দিচ্ছে, মায়েরা সতর্ক দৃষ্টি রাখছে। সব মিলিয়ে এক সুন্দর পারিবারিক মুহূর্ত। কেমন ঘুরলা বলো? জোরে বলো। খুব ভালো লাগলো? তাই আরো ঘুরবা? সাফিনা পার্কের সবচেয়ে ভালো দিক হচ্ছে এর পরিবেশ। চারদিকে সবুজ গাছপালা, খোলামেলা জায়গা আর বিশাল সুইমিং পুল, সব মিলে পারফেক্ট একটা জায়গা বিনোদনের জন্য। পরিবার নিয়ে আসার জন্য সত্যি দারুণ একটি জায়গা। তবে কিছু সমস্যাও আছে এখানে, যেমন অনেক দর্শক অভিযোগ করে থাকেন যে পার্কের ওয়াশরুম ও চেঞ্জিং রুমগুলোর সংখ্যা কম, এবং কিছু জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা দরকার। আর বিশেষ করে ছুটির দিনে প্রচণ্ড ভিড় হয়, যার ফলে লম্বা সময় অপেক্ষা করতে হয় রাইডের জন্য বা সুইমিং পুলে জায়গা পেতে। কিছু দর্শকের মতে টিকিটের মূল্য অনুযায়ী কিছু রাইড বা সুবিধা আরো উন্নত করা দরকার। এটা মেবি ভূতের ঘর। কেমন ছিল ব্রো? ভিতরে কেমন? কিছুই না, শুধু আওয়াজ। আর মনে হয় গানা তুলছে। আচ্ছা, কত করে নিয়েছে টিকিটের? 50। তো এটা হচ্ছে ভূতের ঘর। এক চাচি বলছে যে কিচ্ছু নাই, খালি হি 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 হি। হাঁটতে হাঁটতে শেষ। আপনারা যারা বেড়াতে আসবেন এই যে এইসব বিষয়গুলো মেনে চলবেন। ফুল ছিঁড়লে, ফুলের গাছ নষ্ট করলে জরিমানা আছে 1000 টাকা। আপনাদের দেখাবো সাফিনা পার্ক অ্যান্ড রিসোর্টের বিশেষ আকর্ষণ কোনগুলো। এই যে এখানে আসলে কি কি উপভোগ করতে পারবেন: পুল, সুইমিং পুল, ভূতের ঘর, লাইন বিহাইন্ড ট্রেন, কিডস পুল, লেক, স্পিড বোট, ডাইনোসর ওয়ার্ল্ড, ম্যাজিক মিরর, হানিমুন কটেজ, ফানি রাইডার, রোলার কোস্টার, অনেক অনেক। আর এটা হচ্ছে ভূতের ঘর।
তো আমরা এদিক দিয়ে যাচ্ছি। পার্কের সার্ভিস বেশ ভালো, কর্মীরা বেশ সহায়ক, তবে জনসমাগম বেশি হলে সার্ভিস পেতে কিছুটা দেরি হয়। ফ্যামিলির কিছু লোকজন নিয়ে আসছিলাম, তো তারা কোথায় আমি জানি না। তো সবাইকে বলেছি ঘোরা হলে ফোন দিতে। আমি একা একাই উপভোগ করছি এই যে। এখানে একটু শান্তি লাগছে। দাদা কোথা থেকে একটা বিভিন্ন জায়গা থেকে আসছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে। আমি একজনকে জিজ্ঞেস করলাম, তো বলছি ডক্টর থেকে আসছে। তো খুব সুন্দর লাগছে জায়গাটা, নাকি বলছে। তো যাই হোক, সবাই আসছে, এটাই ভালো লাগছে। আর খুব ক্রাউড জায়গাটা। সামনে কিন্তু এই যে পানি টলমল করছে, সুতলা পানি। এদিক দিয়ে কিন্তু স্পিড বোট চলে। আর ওপাশে এই যে ফুলের বাগানগুলো করা হয়েছে, অস্থির লাগছে দেখতে, অস্থির। কিন্তু এই যে বাংলাদেশ বিধায় এই যে পানির অবস্থাগুলো দেখতে পাচ্ছি। মহিলা একটু হলে আমাকে পানি লাগতো, এই যে চলে গেল। আর দেখুন যা পানি কি উতল। রাজশাহী চিড়িয়াখানাতে যে পাহাড়টি দেখিয়েছিলাম, বলেছিলাম গরিবের রাম পাহাড়। এটা কি বলবো, গরিবের সীতাকুণ্ড নাকি। এই যে দেখুন জাস্ট, এ হচ্ছে পাহাড়। আর এদিক দিয়ে চলাচল করে স্পিড বোট, সত্যি চমৎকার। সামনে দেখা যায় কাঠের তৈরি বাড়ি, চাইলে বুকিং করে এখানে রাতেও থাকতে পারেন, তবে বুকিং ফি কিন্তু অনেক এক্সপেন্সিভ। ভাই পানি ফেলে দিয়েছে আমার গায়ে, চলে গেল। আসলে মজা লাগে এগুলো দেখতে। সাফিনা পার্কের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে, কিন্তু এর ফলে কিছু সমস্যাও তৈরি হচ্ছে। ভিড়ের কারণে দীর্ঘ লাইনে অনেক সময় দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়, যার ভুক্তভোগী হয়েছে আমি নিজে। স্পিড বোট ও পায়ে চালানো নৌকায় উঠতে ব্যর্থ। এছাড়া অতিরিক্ত মানুষের কারণে পার্কের ওয়াশরুম ও চেঞ্জিং রুমগুলোর ওপর প্রচণ্ড চাপ পড়ে। অনেক সময় পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব দেখা দেয়, যা দর্শকদের জন্য অসুবিধার সৃষ্টি করে। বেশি বেশি মানুষের উপস্থিতির কারণে সুইমিং পুলেও সমস্যা হয়। অনেক সময় একসঙ্গে অনেক লোক ঢুকে পড়লে জায়গা কমে যায়, পানির মান খারাপ হয় এবং নিরাপত্তার ঝুঁকি বাড়ে। পার্কে মানুষের ভিড় বেশি হলে স্বাভাবিকভাবেই চারপাশে প্রচুর শব্দ হয়। কেউ মাইকে চিৎকার করছে, কেউ উচ্চস্বরে গান বাজাচ্ছে, আবার কেউ বা সেলফি তোলার জন্য জায়গা দখল করছে। এতে পারিবারিকভাবে দর্শকদের জন্য স্বস্তির পরিবেশ নষ্ট হয়। এছাড়া সর্বশেষ বসার জায়গা সংকট। অনেক দর্শক পার্কে এসে কিছুক্ষণ বিশ্রাম নিতে চান, কিন্তু অতিরিক্ত ভিড়ের কারণে বসার জায়গা খুঁজে পাওয়া কঠিন হয়ে যায়। বিশেষ করে বয়স্ক দর্শকদের জন্য এটি বেশ সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। তো আপনাদের ডান্স দেখতে নিয়ে যাবো, চলুন। ওই জায়গাতে দাঁড়িয়ে ঠিক আমার একটা ছবি তোলা ছিল সামনে, কিন্তু এদিক দিয়ে এখন ফুলের গাছ করে দিয়েছে। আবার এখানে দাঁড়িয়ে ঠিক একটা ছবি তোলা ছিল, এটা আছে এখনো, এদিকে ঠিকই আছে। এই যে বাচ্চারা সব আনন্দে মেতে উঠেছে। সো ওইদিকে আরও স্পট, চলুন যাওয়া যাক। ক্রাউডটা একটু যদি কম হতো তাহলে আরামে ঘোরা যেত। এই যে দেখুন, যেখানেই যাই আপনারা দেখতেই পাচ্ছেন হয়তো ভিডিওতে, প্রত্যেকটি জায়গায় ক্রাউড, প্রচুর ক্রাউড।
স্কুল থেকে প্রত্যেকটি জায়গায় এভাবে রয়েছে টিকিট কাউন্টার। এখন আমরা যাচ্ছি পুরনো গেট, যে দিক দিয়ে আগে প্রবেশ করতাম। আমি যখন সর্বপ্রথম এসেছিলাম সাবিনা পার্কে, তখন কিন্তু এই গেট দিয়ে আমরা প্রবেশ করছিলাম। সামনে এই যে সাফিনা পার্ক লিমিটেড লেখাই আছে। সব বের হবো না, শুধু জাস্ট দেখানোর জন্য। এই যে এখানকার ভিউটা, একটি গাছ আছে। এই দিক দিয়ে আমরা এর আগে প্রবেশ করতাম, এখন মেন গেট হয়ে গেছে ওপারে। আর এটার সঠিক অবস্থান এই যে দিগ্রাম, গোদাগাড়ি, রাজশাহী। সাফিনা পার্ক লিমিটেড, দিগ্রাম, গোদাগাড়ি, রাজশাহী। তো এটা ছিল আগে পুরনো গেট, এখন নতুন গেট তৈরি করা হয়েছে অনেক বড় করে। যেহেতু আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ মানুষ, অর্থাৎ গেটের সামনে যে পরিমাণ মানুষ ছিল, ভিতরে তো আরও দ্বিগুণ বললে ভুল হবে, আরও বেশি হবে অনেক। তো এটা তারা কভার করা সম্ভব হতো না। তো যাক, ওটা হয়েছে, অনেক সুবিধা হচ্ছে। তারপরেও পার্কটা মোটামুটি বড়ই। যে পরিমাণ মানুষ, সে পরিমাণ মূলত ছোট। আরও বড় হলে মূলত মানুষে হয়তো হতো। অনেক ভিড়। প্রত্যেকটি পর্যটকই বলছেন যে এখানে জায়গাটা খুব সুন্দর, কিন্তু অনেক মানুষ। একটু যদি মানুষ কম হতো আরামে ঘোরা যেত জায়গাটা, মানে ফ্যামিলি নিয়ে। পুরুষরা তো আরামে ঘুরতে পারবে, কিন্তু মহিলাদের ক্ষেত্রে একটু ব্যতিক্রম। সো আমরা যাচ্ছি এই যে সামনে দিয়ে। পার্কের সময়সূচি সাধারণত সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত, তবে বিশেষ দিনে অথবা উৎসবের দিনে এটি রাত অবধি খোলা থাকে। দর্শক, তাহলে সাফিনা পার্ক সম্পর্কে আজকের আলোচনা এখানে শেষ করতে যাচ্ছি। এটি একদিকে আপনার মনের প্রশান্তি দেবে, অন্যদিকে এখানে কিছু চ্যালেঞ্জও রয়েছে। তবে সামগ্রিকভাবে এটি রাজশাহীতে দারুণ একটি জায়গা, যেখানে আপনি প্রকৃতির সান্নিধ্য পেতে পারবেন এবং আধুনিক সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন। এখন এক্সিট হয়ে যাচ্ছি, এই যে এক্সিট গেট। সব বের হয়ে গেলাম। দেখুন এখনো কি ক্রাউড, সবাই বের হয়ে যাচ্ছে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে কমেন্টে জানাতে পারবেন সাফিনা পার্ক সম্পর্কে আপনার মতামত। তো সাফিনা পার্ক থেকে বিদায় নিচ্ছি। দেখুন তার সামনে ভিডিও শেষে সবাইকে একটাই অনুরোধ করব, এই চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে সাথে থাকবেন। বাই বাই, সাফিনা পার্ক।